তুমি আমারে খাওয়ার খোটাও দিতেছ। আর খোটা দিব না কি তোমার চুম্মা দিমু? চুম্মা? হ্যাঁ হইছে, আর দর দেখাতে হবে না। আগে আমার হাত পাও টিপেন, তারপর বিশ্রামে যান। বাজান রে, তোর বউর একটু বোঝা না, আমি একটু বিশ্রাম নিয়ে তারপর না হয় তোর বউর হাত পা টিপে দিব নে। মা, সামান্য তোমার বেটার বউর একটু হাত পা টিপা দিবা, এতেই তোমার এত কষ্ট হইতেছে। এখন তুমি কি চাও তোমার বেটার বউর হাত পা আমি টিপা দিই? বিএন সাহেব, আপনি এইসব কি খাচ্ছেন? বিয়াই পান্তা ভাত আর কাঁচামরিচ, আবার একটু পেঁয়াজও নিছি বে। বিএন সাহেব, আপনি এখানে বাসি পচা পান্তা ভাত খাচ্ছেন কেন? আপনার ছেলেরা খাবার দেয় না? আমার ছেলেরা যদি খাবারই দিত তাইলে কি আর এই বাসি পান্তা আমারে খাইতে হয়? আপনাকে দেখেই কিন্তু আমার মেয়েকে আপনার বড় ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। আজকে আমি আপনাদের বাড়িতে এসে আপনাকে খুঁজে পেলাম না। আপনি এই ভাঙা বাড়িতে কেন? আর এখানে বসে আপনি বাসি পচা ভাত খাচ্ছেন? কি হয়েছে আমাকে খুলে বলুন তো। আরে আপনার ছেলের খাবার তো অনেক লোকে খায়। আমার সাথে কি হয়েছে শুনতে চান? তাহলে শোনেন। কখন পাতিল মাছতে দিছি? গায়ে কি বল নাই? জোর খাটাই কাজ করতে পারেন না? হ্যাঁ বৌমা, বৌমা, সেই সকাল থেকে আমি কাম করতেই আছি। ছোট বৌমার ঘরদোর পরিষ্কার করলাম, বাসন মাজলাম, নাস্তা বানাইলাম, তোমার এই হাড়ি পাতিল মাজদাছি, আবার এই যে বাসন নিয়ে আইছো এগুলো মাজুম। তুমি তো জানো মা, আমি অসুস্থ মানুষ, আমি আর কত কাম করুম মা। আহাহাহা, এই অসুখ অসুখ কইরা কইরা কাম চুরি করার ধান্দা, তাই না? আমি মনে হয় কিচ্ছু বুঝি না। এই খান আপনি আমার ঘরে, ঘুমান আপনি আমার ঘরে, সবকিছু দেই আমি, আর কাম করেন ছোট বড় করে। আপনার ছোট বড় করে কাম করতে কইছে কিডা? হ্যাঁ, খাওয়ার সময় তো কম খান না, গাবলা ভইরা ভইরা খান। টাগরাই না দিলে সারা দিনে আপনার নাকি অসুস্থ হয়ে যান। হ্যাঁ, ঢং। বৌমা, তুমি আমারে খাওয়ার খোটাও দিতেছো। আর খোটা দিব না কি তোমার চুম্মা দিমু? চুম্মা? হ্যাঁ, যেহেতু আমার ঘরে খান, আমার কথা শুনবেন, আমার কাজ করবেন। ছোট বড় কাজ করলে না, খাবার তো কপালে জুটবেই না, উল্টো এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। বৌমা, তুমি আমার বাড়ির থেকে আমারই বাড়ি করে দিবা? ভুইলা যায়েন না, এটা এখন আপনার বাড়ি না, এটা এখন আমার স্বামীর বাড়ি। এই বাড়িতে থাকতে হইলে কাম কইরেই থাকতে হইব, আর কাম কইরেই খাইতে হইব। শুনেন, তাড়াতাড়ি থালবাড়িগুলো ধুইয়া আমার ড্রয়িং রুম পরিষ্কার করবেন, নইলে আজকে খাবার পেটে জুটতো না। বুড়ি কোহার। বাজান, কিছু কইবা? হ্যাঁ বাজান, তোর লগে দুটো কথা কইতাম আমি। কি কইবা তাড়াতাড়ি কও। কইতাম, আমি অসুস্থ মানুষ, তোর বউ আমারে দিয়ে সব কাম করায়, কাম কাজ করতে না পারলে আমার গায়ে হাত তোলে, খাওয়ার খোটা দেয়। তুই তো বাড়ি ঘরে থাকস না বাবা, তুই কিছু কইতে পারস না।
আচ্ছা মা, আমি অফিস থেকে আসলে কি তোমার বিচার দিতে হইব? এই বিচার সেই বিচার, তুমি তো তোমার বৌমার সাথে একটু মিলাজিলা থাকতে পারো নাকি? বাজান রে, এই বাড়ির কাম করতে করতে আমি একেবারে শেষ হয়ে গেলাম। আমি যে একটু বিশ্রাম নিমু সে সুযোগও আমার দেয় না। আমি আর কি করতাম বাজান? দেখো মা, সারাদিন আমি বাড়ি ঘরে থাকি না, আমি সারাদিন অফিসে থাকি, অনেক ঝইঝামেলার মধ্যে থাকি। আর নিজের বৌমার একটু নিজের মেয়ে মনে করো। বাজান, আমার মেয়ে হইলে আমার গায়ে হাত তুলতো না, আমার খাওয়ার কোটা দিত না। দেখো মা, তোমার আমি আবারও কই, ছেলের বউডার একটু নিজের মেয়ে মনে করো, তাহলে আর কিছু কইতো না। যত সব, বাড়িতে এসে একটু শান্তি নেই। আম্মা, আম্মা, এই বুড়িটা যে সারাদিন কই কই থাকে। বৌমা, বৌমা, তুমি আমার ডাকতেছো? হ্যাঁ, আপনাকে ডাকতেছি। কেন মা, কি হয়েছে? কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, আমার সারা শরীর ব্যথা। দেন, টিপে দেন। শরীর টিপতে হইব? বৌমা, সকাল থেকে তোমার ঘরে নাস্তা বানাইলাম, থাল বাসন মাজলাম, তারপরে বড় বউর ঘরে রান্না করলাম, নাস্তা বানাইলাম, থাল বাসন মাজলাম, বড় বউর ড্রয়িং রুম পরিষ্কার করলাম, তোমাকে ঘর মুছলাম। আমার শরীর আর কুলায় না মা। আচ্ছা, আমি একটু বিশ্রাম করে তারপর না হয় তোমার হাত পা টিপে দেবো না মা। এই চুপ করেন, আপনাকে খাওয়াবো আমি, কাপড় চোপড় দিব আমি। বড় বউয়ের ঘরে কাজ করতে আপনাকে কে যাইতে কইছে? বড় বউয়ের জন্য দরদ যদি আপনার উতলাই পড়ে তো বড় বউয়ের ঘরে যান, আপনি আমার ঘরে আইছেন কেন? মারে, তোমরা দুজনই আমার বেটার বউ, তোমরা দুজনই যে আমার কাছে এক সমান। আমার তো মাইয়া নাই, তাই আমি তোমাকে মাইয়ের চোখেই দেখি। হইছে, আর দরদ দেখাতে হবে না। আগে আমার হাত পাও টিপেন, তারপর বিশ্রামে যান। বাজান রে, তোর বউর একটু বোঝা না, আমি একটু বিশ্রাম নিয়ে তারপর না হয় তোর বউর হাত পা টিপে দিব নে। মা, সামান্য তোমার বেটার বউর একটু হাত পা টিপা দিবা, এতেই তোমার এত কষ্ট হইতেছে। এখন তুমি কি চাও তোমার বেটার বউর হাত পা আমি টিপা দেই? না বাজান, তোর দিতেইব না, আমি দিব নে। একটু বিশ্রাম করে তারপরে দিতাম। শুনেন, আপনার যেহেতু এতই বিশ্রামের দরকার, তো আপনাকে সারা জীবনের জন্য বিশ্রামে দিয়ে দিলাম। আজকের পর থেকে আমার ঘরে আপনার কাজ করতে হবে না। তাইলে আমার কাহিনী শুনলেন তো বিয়াই? ওদের অত্যাচারে আমি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছি বিয়াই। নিজের পোলা ভাত কত মানুষে খায়, আর আমি খাই পরের বাড়ি চাইয়ে চিন্তা ভিক্ষা কইরা। পোলার বাড়ি ঝিয়ের কাজ করছি, বউরা আমার পেট ভরে কোনোদিন খাবার দেয় যায়। এখন এই মানুষের কাছে ভিক্ষা করে চাইয়া চিন্তা, কারো বাসায় কামও করি, এই করে আমি পেটটা চালাই, কোন রকম আমি বেঁচে আছি। এ কথা আমি কার কাছে কমু আল্লাহ? আমার দুটো সন্তান থাকতে আমি মানুষের বাড়ি ভিক্ষা করি, কাম করি, চাইয়া খাই। হে লজ্জার কথা আমি কার কাছে কমু আল্লাহ? বিয়ান, সবই শুনলাম, কি করবেন? কপালের লিখন খণ্ডান যায় না। কথায় আছে, কপালে যা আছে মানুষটা ইচ্ছা করলেও বদলাতে পারে না। দেখেন, ইচ্ছে হয়তো আপনার সুদিন আসতে পারে। খান, আপনি খান। আমার কপালে আর সুখ হইব না বিয়াই,
আর কোনো দিন সুখ হইব না আমার কপালে। আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, সেই সকাল থেকে তোমার জন্য নাস্তা নিয়ে বসে আছি। কই গিয়েছিলে তুমি? আরে মা, কোথায় আর যাব, এই এলাকাটা একটু ঘুরে দেখছিলাম। আচ্ছা, আমি আসার পর থেকে তো শাশুড়িকে দেখছি না, উনি কোথায়? ইয়ে মানে আছে তো, আছে, পাড়া ঘুরতে গেছে। ভালো কথা, তো জামাইও নাই, শাশুড়িও নাই, আমি তো কিছু বুঝতেছি না ব্যাপারটা। জামাই আসবে, তোমার বেয়াইনও আসবে। তুমি ভিতরে চলো, আগে নাস্তা করো, তারপর সব কথা বলো। ভিতরে চলো। আচ্ছা বল। আরে বলবো তো, নাস্তা তো বলবো, চলো। বললে অসুবিধে কি? বাবা খাও। ইয়ে, তোর শাশুড়িকে ডাক, তোর শাশুড়ি কোথায়? ইয়ে মানে উনি তো এখন বাড়িতে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন আসছেন আব্বা? এই তো একটু আগে আসলাম। ফোন টোনও দিলেন না, চলে আসছেন হঠাৎ করে। না, ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করে আসি। ইয়ে, ও বলতেছে তোমার মা নাকি একটু বাইরে গেছে। তোমার মা কোথায়? তোমার মারে একটু ডাকো। মা আছে, আব্বা নাস্তা করেন, নেন। আব্বা, মা তো এখন বাসায় নাই, পাশেই হয়তো আছে। তুমি এটা নিয়ে এত টেনশন করো না তো। তোমাকে নাস্তা দিছি, একটু ঠান্ডা মাথায় নাস্তাটা করো। আরে আমি দোকানে চাটা খাইছি, তুই আমার নিয়ে চিন্তা করিস না। এই 10 মিনিটেরই তো ব্যাপার। ডাক তোর শাশুড়িরা, ডাক, একসঙ্গেই খাই। আব্বা, মা তো প্রতিদিনই এরকম ফল ফ্রুটস খায়, এটা নিয়ে তো টেনশন করো না তো। মা যখন আসবে নিজে থেকেই খেয়ে নেবে। তুমি তো জানো না, তোমার জামাই আমার শাশুড়ির জন্য বাজার থেকে সব সময় ফল ফ্রুটস কিনে নিয়ে আসে। তার রুমে তো অল টাইম ফল ফ্রুটস থাকে, সে সব সময় খায়। আজকে তুমি এসেছো, এখন তুমি খাও। মা যখন আসবে তোমার সাথে আবার দরকার পড়লে ফল ফ্রুটস খাবে। আরে খাবো তো, এতদিন পর আসলাম, তোর শাশুড়ি ছাড়া কেমনে খাই? এই যে, তোমার মাকে ডাকো। আব্বা, আম্মা তো এখানে থাকে না। ওই যে আমাদের বাগানে একটা ছোট ঘর আছে না, আম্মা ওইখানে থাকে। কেন ওখানে থাকে? ইয়ে মানে বাবা, মা তো আমাদের সাথেই থাকতো, আমাদের সাথেই খেত। কিন্তু ওই যে আমাদের বাসায় তো সবসময় গরুর মাংস, মুরগির মাংস, ভালো ভালো খাবার রান্না করা হয়। মা না ওগুলো খেতে চায় না, খুব অসহ্য ফিল করে। আর ওই যে ছোটজন তো কিপটা, ঠিকঠাক মতো বাজারও করে না। ওই সবজি বাজার করে, ওইগুলাই ওরা খায়। আর মা তো সবজি অনেক পছন্দ করে, তাই ছোট ভাইয়ের ভিতরেই সে খাওয়া দাওয়া করে আর কি। কিন্তু ওই যে ছোট বউ একদিন মার সাথে ঝগড়া করছিল, ওই ঝগড়া করার পর থেকে মার এক বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে। তারপর থেকে তো মা বাগানেই থাকে। ও আচ্ছা, তা তুমি কি তোমার আম্মার সঙ্গে দেখা সাক্ষাৎ করো? আসলে ওরকম সুযোগ সময় হয় না, ইদানিং অনেক ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে তো, ওরকম সুযোগ সময় আসলে করতে পারতেছি না। আম্মার সাথে একটু দেখা সাক্ষাৎ যে করবো। আচ্ছা বুঝলাম তুমি খুব ব্যস্ত, কিন্তু তোমার মা একা হলেও তো তার খাওয়া লাগে, সে কি খাচ্ছে না খাচ্ছে এগুলো খোঁজ খবর নাও নাকি? আব্বা, আসলে ওরকম খাওয়া দাওয়া কোনো অসুবিধা হবে না। আম্মা একা মানুষ না, ওনার খাবার দাবারের কোনো সমস্যা হবে না। ও আচ্ছা, ঠিক আছে। ইয়ে, আমি একটু বাইরে যাচ্ছি, তোমরা নাস্তা শুরু করো, অল্প কিছুদিনের মধ্যে আমি চলে আসবো। এই হ্যাঁ। বাবা হঠাৎ করে কই গেল? আমার তো একটু সন্দেহ হইতেছে। আরে না, হয়তো দোকানে গেছে তো। দোকানে গেছে? অযথা চিন্তা করতেছে। সেটাই। আচ্ছা, ঠিক আছে, চল ভিতরে চল। বেন সাহেব, চলেন, ওঠেন, বাড়ি চলেন। না বিয়াই, আমি ওই বাড়িতে যাবো না। ও বাড়ি তো আমার না, আমার পোলাগো বাড়ি, আমি যাবো না বিয়াই। কিসের আপনার পোলাগো বাড়ি? আপনি এত বড় বাড়ি থাকতে আপনি এই ভাঙ্গা বাড়িতে থাকবেন, তা হয় না। চলেন চলেন চলেন। না বিয়াই, ওই বাড়িতে আমি যাবো না। আমি গেলে আবার যদি বউরা আমার মাইরা বাড়ি করে দেয়। কে বের করে দেবে? আরে ওই বাড়ি থেকে যদি কেউ বের হয়, সেটা আপনার 2 পোলা বের হবে, 2 পোলার বউ বের হবে, আপনি না। চলেন তো, আমি সব ব্যবস্থা করবো।
চল। না বিয়াই আমি যাবো না। আহা আমি বলছি তো চলেন, আমি সব ব্যবস্থা করব। না। বাড়ি আপনার, ওই বাড়িতে আপনিই থাকবেন। চলেন ঠিক ওঠেন আছে। ওঠেন, জি 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 ওঠেন, চলেন চলেন। আস্তে আস্তে ওঠেন, আস্তে দেখে শুনে ওঠেন। হ্যাঁ বাবা, তুমি এই বুড়িটারে বাড়িতে আনছো কেন? বুড়ি মানে তো শাশুড়ি না? আগে ছিল, এখন আর নাই। এই বুড়িটারে আমার অসহ্য লাগে, তাই বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছি। এইসব আবর্জনা কেউ বাড়িতে ঢুকায়? বাবা, এই জঞ্জালটারে বাড়িতে আনছো কেন? কি বললি? তো শাশুড়ি তোর কাছে জঞ্জাল? এই জঞ্জাল হোক আর যাই হোক, উনি আজ থেকে এ বাড়িতেই থাকবে। চলেন বিএন সাহেব। বাবা, তুমি আমার কথা একবার বোঝার চেষ্টা করো। এই মহিলা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই। এই মহিলা যে কতটা বিরক্তকর তা তোমার না বললে তুমি বুঝবা না। সব সময় গাবলা ভইরা ভইরা খায়, টাকরায় খালি খাবার দিতেই মন চায়, কাম তো করেই না, সারাদিন শুধু শুয়ে বসে থাকে। হ্যাঁ, আর যদি একটা কাজের কথা বলি, উমা সে আমারে ফরমাইশ করে। তাই এটারে বাড়ি থেকে বাইর করে দিছি। এটার আর তুমি বাড়ির ভিতরে ঢুকাইও না, দয়া কইরা। এই বাড়িটা ওনার। এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না উনি নিজেই ডিসাইড করবে। চলেন বিএন সাহেব। বাবা, তুমি আমার কথা শুনো বলতেছ। কোনো কথা নাই, চুপচাপ থাকো। হ্যাঁ বাবা, দয়া করে আমার কথা শুনো তুমি। তুই কোনো কথা বলবি না। আপনি দাঁড়ান, আমি কাজ করি। বাবা, তুমি দরজায় তালা মারতেছো কেন? এই যে বিএন সাহেব, আপনি চাবিটা রাখেন। আরে আমি কোথায় তালা মারলাম? যার বাড়ি সেই তালা মেরেছে। এই বাড়ি তো আমার। আমার বাড়িতে তুমি তালা মেরে উনারে চাবি দিছো? আই ব্রেক, চাবি দে, চাবি দে আমারে। ইউ স্টুপিড! দে চাবি। বিএন সাহেব চলেন। বাবা আমার সাথে এমন করলো কেন? বাবা ওই সামান্য বুড়ির জন্য আমার গায়ে হাত তুললো? আমি তার মেয়ে? আমি কি তার আপন? নাকি আমার শাশুড়ি আপন হয়ে গেছে তার? অসহ্য কর। ধ্যাৎ। বিএন সাহেব, এই রুমই তো আপনার ছোট ছেলের? আচ্ছা ঠিক আছে। এই নেন চাবি। তাই সাহেব, আপনি আমার রুমে তালা দিলেন? আমি দেওয়ার কি? আরে যার বাড়ি সেই তালা দিয়েছে। ও, এই বুড়িটা তালা দিছে। এই বুড়ি, চাবি দেন। হুম, চাবি তো দেওয়া যাবে না, চাবি আমার কাছে। তুমি তোমার স্বামী আসলে বলবে আমার সঙ্গে দেখা করার জন্য। চলেন বিয়ান। আজকেও আসুক, এর একটা বিহিত করেই ছাড়বো। কি ব্যাপার, তুমি দরজায় তালা লাগা দরজার সামনে বই রয়েছো কেন? কি করবো? আব্বা তালা মেরে দিয়ে গেছে। আব্বু তালা মারছে মানে? যাও, তুমি চাবিটা নিয়ে আসো, আমার ঘরে যেতে হবে তো, কাপড় চোপড় পাল্টাতে হবে না? যেটা সন্দেহ করছে না সেটাই হয়েছে। আমার মনে হয় কি জানো, তোমার মা আমার আব্বারে মনে হয় তাবিজ করছে। তোমার মা আজকে বাড়িতে আইছিল, আমার আব্বার সাথে আইসা রুমে তালা মাইরা তারপর ওদিক চলে গেল। মা আব্বারে তাবিজ করছে মানে? আয় হায়, এটা কি কও? আমার তো ঘরে যেতে হবে, কাপড় চোপড় পাল্টাতে হবে না? যাও, চাবিটা নিয়ে আসো। আমি পারুম না আব্বার কাছে চাবি চাইতে। একবার চাইছি, আব্বা আমার যে কথা শোনাই গেছে তাতে মনে হয় না যে আব্বা আমার চাবি দিব। তুমি যে এসো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো, আব্বার কাছ থেকে চাবিটা নিয়ে আসি। কি ব্যাপার, তুমি তালা দিয়ে এখানে দাঁড়ায় আছো কেন? তাড়াতাড়ি চলো, আমার খিদা লাগতে, বাদ দাও। বাদ কিভাবে দিব? তোমার তাওই তালা দিয়া চলে গেছে। তা ওই তালা দিয়ে চলে গেছে মানে বুঝলাম না। তাও একা না, তাওর সাথে তোমার মাও ছিল, দুজনে মিলাই তো তালা মারছে। কি বলো, মা কখন আসলো? আর ওনারা তালা মারলো, তুমি বাধা দিলা না? আমি তো তালা দেওয়ার সময় বাধা দিয়েছিলাম, কিন্তু উনি আমার কোনো কথা শুনে নাই। আমার কি মনে হয় জানো, তোমার মা আর তোমার তাই মিলে ষড়যন্ত্র করতেছে। কিভাবে আঙ্গো এই বাড়ি থেকে খেদানো যায়, আমরা এই বাড়ি থেকে চলে গেলে তোমার ভাই আর ভাবি এই সমস্ত সম্পত্তি বুক দখল করে খাইবো। আমি বেঁচে থাকতে আমার সম্পত্তি বকদখল করে কারো খাইতে দিব না। আগে চলো, তাও এর কাছে আগে চাবিটা নিয়ে আসি। আচ্ছা চলো। আব্বা, আপনি এটা কোনো কাজ করছেন? হ্যাঁ, আপনি রুমে তালা ঝুলাইছেন, আমি এসে দেখি আপনার মাইয়া বাইরে বসে কাঁদতেছে। তাহলে সাহেব, আপনি এটা কোনো কাজ করছেন? আপনি আমার রুমে তালা ঝুলে আসছেন, দেন চাবি দেন।
আমি তালা দেওয়ার কে? যার বাড়ি সেই তালা দিয়েছে। যার বাড়ি সে তালা দিছে মানে? তুমি কিন্তু তখন আমার ঘরে তালা মাইরে আইছো, আমি কিন্তু তোমারে কিছু কই নাই। তুমি আমার আব্বা, এজন্য তোমারে সম্মান করছি। এই বাড়ি ওনার হইতে যাবো কেন? এই বাড়ি তো আমার জামাইয়ের। তাই সাহেব, আপা তো ঠিকই বলছে, এই জমি ওনার নামে নাকি? এই জমি তো আমার স্বামীর নামে আর বড় ভাইয়ের নামে। কি বললে তুমি? এই কি বললি তুই? এই বাড়ি, বিষয়, সম্পত্তি তোদের স্বামীর নামে? কই বিএন সাহেব বলেন না। না না, এই জায়গা, সম্পত্তি, বাড়ি তোমাদের কারো নামে না। সমস্ত সম্পত্তি আমার স্বামী মারা যাওয়ার আগে আমার নামে উইল করে গেছে। তোমাকে এত অত্যাচার আমি মুখ বুজে সহ্য করছি, শুধু আমার দুই ছেলে যাতে সুখে থাকতে পারে সেই জন্য। ইচ্ছা করলে এই জায়গা, জমি, বাড়ি, ঘর সব আমি বিক্রি করতে পারতাম, কিন্তু আমি করিনি। তোমাকে অত্যাচার সহ্য করতে না পাইরা আমি বাড়ি ছেড়ে বাইরে গেছি। মানুষের বাড়ি যেয়ে ভিক্ষা করে খাইছি, ভাঙা ঘরে রয়েছি, শুধু আমার এই ছেলে দুটোর মুখের দিকে তাকাইয়া। দেখেছ, এই হলো মা। আর সেই মার সঙ্গে তোমরা এত অত্যাচার করেছ। আরে সন্তান মানুষ করতে কত কষ্ট, নিজেদের সন্তান না হওয়া পর্যন্ত তোমরা সেটা বুঝতে পারবে না। আরে তোমাদের মানুষ করে, তোমাদেরকে বিয়ে দিয়ে উনি কি করলেন? তোমাদের মেরুদণ্ডহীন বানালো। কি তোমরা বইয়ের গোলাম হয়ে গেলে? তোমাদের বউ যা বলছে তোমরা সেটাই করছো। কেন? রোজগার করে কে? তোমরা করো। সংসারের সমস্ত কিছু তোমরা করো, তাহলে তোমরা কেন বইয়ের গোলাম হয়ে থাকবে? আর তুই, ছি, আমার ভাবতেও ঘৃণা করে। তুই আমার ওরসজাত সন্তান। আরে এই মহিলাকে দেখে, শুধু এই মহিলাকে দেখে আমি এই বাড়িতে তোকে বিয়ে দিয়েছিলাম। কারণটা কি জানিস? তোর মা নেই। আমি ভেবেছিলাম বিয়ের পরে তুই একটা মা পাবি, শাশুড়িকে শাশুড়ি মনে করবি না, মা মনে করবি। কিন্তু তুই তো অগ্নিমূর্তি ধারণ করেছিস। তো লোভ, লালসা এত বেড়ে গেছে, এত বাড়ি, ঘর, বিষয়, সম্পত্তি আগ্রাসন করার জন্য এই মায়ের মতো শাশুড়িকে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিস। আর কি বলিস তোরা দুজন? কথায় কথায় বুড়িটা না, বুড়ি বলে সম্বোধন করিস। ছি ছি ছি, লেখাপড়া শিখে আমি তোকে এই বানিয়েছি? ছি, ধন সম্পত্তি তুই কখনো দেখিস নাই? এই ছোটবেলা থেকে অর্থ প্রাচুর্যের মতো তোকে মানুষ করেছি, কম কিসের ছিল? আমাকে তো বলতে পারতিস। আমি আমার বিষয় সম্পত্তি, তুই তো আমার একমাত্র মেয়ে, আমি সবকিছু তোকে লিখে দিতাম। কেন অত্যাচার করলি এনার উপরে? আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? আমি ক্ষমা করার কে? তবে একটা শর্ত আছে, সেটা যদি মানতে পারিস তাহলে বিএন সাহেব তোদেরকে ক্ষমা করবে। শর্ত? কি শর্ত বাবা? তুমি যে শর্ত দিবা সেই শর্তই মানে নিব। তুমি খালি একবার কও। শর্ত কিছুই না, খুব ছোট্ট একটা কাজ। এই যে বিএন সাহেব যেরকম 10 মাস 10 দিন 2 বলদকে পেটে ধরেছিল, আমি ওরকম ভাবে শাস্তি দিচ্ছি না। এই তোমরা 2টো ইট তোমাদের পেটে বেঁধে দেব, 24 ঘন্টা তোমরা দুইজন এই ইট তোমাদের পেটে বেঁধে তোমরা হাঁটা চলা, খাওয়া দাওয়া সব কিছু করবে। আমি 24 ঘন্টা পর তোমাদের ওখান থেকে ইট খুলে নেব। কি পারবে তো? সামান্য 24 ঘন্টা ইট বাইন্ধে রাখবো পেটে, এইটা কোনো কাম হইলো? বাইন্ধে রাখবো, কোনো সমস্যা নাই। না না আব্বা, আমি এগুলা পারবো না। আমি ঈদ বান্ধে রাখলে ঘুমামু কেমনে, খামু কেমনে, হাঁটা চলা করবো কেমনে? এই পাগল, এই 24 ঘন্টা ইট বেঁধে রাখলে তুমি যতগুলো সম্পত্তি পাবা, এটা তো সারা জীবন বয়ে বয়ে খাইতে পারবা। এটা তুমি বুঝো না? একদিন না খাই থাকলে কি হইব, না ঘুমাইলে কি হইব? আমি পারবো না। আরে পারবা, তুমি কও হ। আব্বা পারবো, আপনি কোনো টেনশন করেন না, পারবো। তাহলে সাহেব, এটা আপনি কেমন সত্য দিলেন? ঈদ বাইন্দে আমি খাইতে পারবো না, ঘুমাইতে পারবো না, আমি কাজ কাম করতে পারবো? আরে মাথা মুখা রাজি হয়ে যাও, তোমার খাওয়া দাওয়ার ঘুমার ব্যবস্থা আমি করবো। এই কি কইতেছো তুমি এগুলো? আরে রাজি হয়ে যাও। তাই সাহেব, রাজি রাজি। ওই তাহলে একটা কাজ কর, তাড়াতাড়ি গিয়ে 2টা গামছা 2 ইট নিয়ে তাড়াতাড়ি যা। আমি জানতাম এই বলদ দুটো রাজি না হলেও তোরা দুইজন লোভ সামলাতে পারবি না। আমি সব ব্যবস্থা করে রেখেছি, কাউকে কোথাও যেতে হবে না। বিয়ান, দেন তো গামছা 2টো। দাঁড়ান, আমি নিচ্ছি। এই নাও, ধর।
ইটও আছে, ধর বেঁধে দে। এই নাও, ওকে বেঁধে দাও। মেলো মেলো তাড়াতাড়ি মেলো তাড়াতাড়ি মেলো। আরে পেছাও পেছাও, দাঁড়াও দাঁড়াও। করো। তাই সাহেব ইট বাঁধা শেষ। দেখি চাবি দেন। এই নাও চাবি, এই নাও চাবি। এখন তোমরা যার যার রুমে যাবা, গিয়ে 24 ঘন্টা এই ইট তোমরা বাঁধে রাখবে। যদি খোলো বা ছেড়ে দাও তাহলে কিন্তু তোমরা এই সম্পত্তির কিচ্ছু পাবা না। যাও এখন তোমরা। বিআই সাহেব, ওদের এত বড় শাস্তি দেওয়া কি ঠিক হলো? আমার যে বড় কষ্ট হইতেছে বিআই সাহেব। আরে বিএন সাহেব, সারা জীবন তো এই কষ্টই পেয়ে গেলেন, কষ্টের কিষ্ট তো পান নাই। এবার দেখবেন আপনার এই কষ্টের কিষ্ট মিলবে। বুঝতে পেরেছি? দেখেন না কি করি আমি। না বিআই সাহেব, আমি যে মন থেকে মাইনে নিতে পারতাছি না বিআই সাহেব, আমার খুব কষ্ট হইতেছে। আমি জানি আপনি কষ্ট হবে, আপনি মা, কিন্তু এই মায়া কান্না কাঁদলে হবে না। ওদেরকেও বুঝতে দিতে হবে শাস্তিটা কি, কষ্টটা কি। বিআই সাহেব, আমার মন যে মানে না বিআই সাহেব, আমার মন যে মানতেছে না। সন্তানদেরকেও মাঝে মাঝে বুঝতে দিতে হয়। এই যে এত অবজ্ঞা, এত অবহেলা আপনাকে, তার জন্যই তো আমি এই ব্যবস্থা করেছি। আরে সুফল আসলো বলে আপনার, দেখবেন আপনার ছেলে, ছেলের বউ আপনার কাছে এসে ক্ষমা চাবে। আমি বলে দিলাম। বিআই সাহেব, উফ, ও মা, ও আমি আর পারতেছি না গো মা। ও অনেক কষ্ট হইতেছে গো মা। ও এই তুমি রাত হইলে পরে উয়া করতেছো কেন? হ্যাঁ, একটু ধৈর্য ধরো না, ঘুমাইতে দাও শান্তিতে। আমার অনেক ব্যথা করতেছে গো মা। মাগো মাগো, ব্যথা আর পারতেছি না মা, কোনো দিকে শুতে পারতেছি না। তুমি আবার চিল্লাইতেছো কেন? আমি আর ব্যথা পারতেছি না। ও, তুমি তো আরামে ঘুমাইতেছো, আমার পুরো পেট ব্যথা হয়ে গেছে, আমি আর পারতেছি না। মাগো, মা, ও এই চুপ করো। ও মা, মা গো, সামান্য একটা ইট তোমার পেটে বেঁধে দিছে, এটা তুমি 24টা ঘন্টা রাখতে পারো না? তোমার কাছে তো সামান্য ইট, আমার কাছে মনে হইতেছে বিশাল পাহাড় বাইদা দিছে। ও আমি আর পারতেছি না। এই চুপ করো। এরকম ইট যদি আমার পেটে 10টাও বেঁধে দিত তবু আমার কিচ্ছু হইতো না। আর সামান্য কয়েক ঘন্টা পার করলেই তো তোমার ইট খুইলা দিব। আর ডিস্টার্ব করো না, ঘুমাও ঘুমাও। আমি আর পারতেছি না। মাগো, ও মা, আমি কোনো দিকে শুইতে পারতেছি না। ও মা, আমি আর পারতেছি না গো মা। এই তোমার কইছি না চিল্লাপাল্লা করবে না, ও একটু ঘুমাও। খালি disturb। আমি সহ্য করতে পারতেছি না, অনেক ব্যথা করতেছে গো মা। বুঝলাম না, 2 কেজি একটা ইট, এটা পেড়ে নিয়ে থাকতে তোমার কষ্ট হইতেছে না? শোনো, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা চলে গেছে, আর আছে মাত্র 16 ঘন্টা। 16 ঘন্টা ধৈর্য ধরলেই আমাগো রুমে আর কেউ তালা মারতে হইব না, আমাগো পথ তো ক্লিয়ার, এটা তোমার বুঝতে হইব। আর একটু ধৈর্য ধরো। আমি পারবো না, অনেক ব্যথা করতেছে। আমি আব্বার কাছে যাবো গা। কার কাছে যাবা? আমি আব্বার কাছে যাবো আব্বা। আরে পাগল নাকি? ও আমার কথা বোঝার চেষ্টা করো। এই বাড়িতে সব কিছু দখল আমার চাই। তোমারে বিয়ে করছি এটা শান্তি করার লিগা, সব সময় তোমার মান লেগে আমি অশান্তিতে থাকি। দয়া করে আর মাত্র 16টা ঘন্টা অপেক্ষা করে আমার একটু শান্তির নিশানা দেখো। তুমি ঘুমাই পড়ো, ঘুমাই পড়ো। আমি 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 দেখতেছি তোমার কষ্ট হলে আমি আর পারবো না, অনেক ব্যথা করতেছে। কি করো?
আমি আর আব্বাকে যাবো। ও এই যাক মা, আমার চিট খুলে দেন। আমার কথা শোনো, যাবা না কিন্তু। আমি যা কম তাই আইবো। তুমি কি আমার লগে সংসার করতে চাও, নাকি আমি এই বাড়ি থেকে চলে যেতে তুমি এটা চাও? আমি এত কিছু বুঝতে চাই না। আমি আর আব্বার কাছে যাবো, যা কমো আমার ইটা করে দেন। হাল্লা হাল্লা, কই কি? আমি কই গেলাম। কি? তাহলে তো সব শেষ। এই আমার কথা শোনো, আমার কথা শোনো কইতেছি। আমি আর পারবো না থাকতে। যাইও না কইলাম। ওহ। আরে আমার কথা শোনো দেখি। মা, মা গো, আমরা আমাকে ভুল বুঝতে পারছি মা, আমাকে তুমি মাফ করে দাও মা। আমার অনেক ভুল হয়ে গেছে মা, তুমি আমার ক্ষমা করে দাও। আমি তোমার কোনো খোঁজ খবর নেই নাই। সামান্য 8টা ঘন্টা মা পেটে পাথর বাইন্ধে রাখতে পারতেছি না মা। তুমি আমাদের 10টা মাস তুমি কেমনে রাখছো মা আমাকে মা? আমি এতদিন তোমার কোনো খোঁজ খবর নেই নাই। আমার ওই লোভী বইয়ের উপরে ও রূপ যৌবনে পাগল হয়ে মা, আমি তোমার কোনো খোঁজ খবর নেই নাই, তোমারে দেখি নাই মা। তুমি আমারে ক্ষমা করে দাও মা। তুমি মাফ না করলে মা আল্লাহ আমারে মাফ করবো না মা। আমরা অনেক বড় ভুল করছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি কত কষ্ট করছো আমাদের দিয়ে মা, আমাদের ভুল হয়ে গেছে মা, আমাদের ক্ষমা করে দাও। আমাকে ভুল করেছি মা। ওঠ বাবা, ওঠ। তোরা যখন তোকে বল বুঝতে পারছো, তখন আমি তোকে মাফ করে দিছি। ওঠ, ওঠ বাবা, তোরা ওঠ। বৌমা, বৌমারা, ওগো পেটের ইট খুলে দাও, খুলে দাও, শিগগিরই খুলে দাও। মা আমরা তোমার সাথে কখনো এমন করব না মা, আমরা আমাদের ভুল বুঝতে পারছি মা। আচ্ছা বাবা, ইটাটা ফালাই দে। ওরে বাবা রে। দেখেছেন বিয়েন, আমি কি বলেছিলাম যে আপনার সুদিন ফিরতে বেশি সময় লাগবে না, শুধু একটু সময়ের ব্যাপার। আপনি তখন খুব কষ্ট পেয়েছিলেন সন্তানের জন্য, ইট বেঁধে রেখেছি, সন্তানরা কত কষ্ট পাচ্ছে। একটু কষ্ট না দিলে না সুখ আসে না। সর্বশেষে কি হলো, কষ্টের পরে সুখ আসলো। আমি চাই আপনার 2 ছেলে 2 ছেলের বউ নিয়ে সুখে সংসার করেন।